আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে কথা বলবো আমরা ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ মিনহাজ। আর আপনি যদি আমার পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সার্বিয়া দেশটি মূলত মধ্যম ও দক্ষিণ ইউরোপের যে মাঝামাঝি অবস্থায় সেখানে অবস্থিত রয়েছে এবং এর পার্শ্ববর্তী দেশগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ইতালি রয়েছে, এদিক দিয়ে গ্রিস, ওখান দিয়ে পোল্যান্ড, তারপর রয়েছে ওখানে ইউক্রেন, তারপরে হাঙ্গেরি, মানে অনেক উন্নত দেশগুলো পার্শ্ববর্তী দেশে রয়েছে। এবং সার্বিয়ার যেই ওখানে জনসংখ্যা আয়তনের তুলনায় প্রায় 90 লাখ জনসংখ্যা তাদের দেশে। তো ওইখানে তাদের আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম, সেই হিসাবে ওই দেশটিতে প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে। বাংলাদেশি তথা যে কোনো বিদেশি কর্মীদের জন্য সেখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এবার আসি কাজের বিষয় নিয়ে, সার্ভেয়ার মূলত কী ধরনের কাজ হয়ে থাকে এবং কী ধরনের কাজে মানুষজন যেতে পারবে এবং যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারে। সার্ভেয়াতে মূলত দক্ষদের জন্য অনেক কাজের সুযোগ রয়েছে, এক্ষেত্রেও নন স্কিল বা অদক্ষ যারা তাদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে। যারা স্কিল সম্পূর্ণ তাদের কাজের অনেক ধারা আছে কনস্ট্রাকশনও, যেমন মেশন, টাইলস, ওয়েল্ডার, প্লাম্বার, রাজমিস্ত্রি, এরকম আবার রেস্টুরেন্টের শেফ ইত্যাদি এরকম কাজের সাইট রয়েছে। এবং যারা অদক্ষ কিংবা নন স্কিল জেনারেল লেবার তাদের জন্য অনেক কাজের সাইট রয়েছে। সেক্ষেত্রে তাদের রয়েছে ফ্যাক্টরিতে বিভিন্ন কাজ, গার্মেন্টস সেকশন কিংবা রেস্টুরেন্টে বিভিন্ন সেকশনে কাজের সুযোগ রয়েছে। তো মূলত দুই ভাগেই ওই সার্বিয়াতে কাজের বিভিন্ন সুযোগ রয়েছে। বেতনের বিষয়টা যদি আলাপ করি, এইসব সেক্টরের কাজের ওপর আপনার কাজের ওপর নির্ভর করে আপনি স্কিল না নন স্কিল, দক্ষ না অদক্ষ সেই হিসাবে যদি বেসিক একটি ধারণা দিয়ে বেতনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি 400 থেকে 500 এবং বাংলাদেশি ইউরো এটা, এবং যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন সেক্ষেত্রে আপনি 50 থেকে 60 হাজার টাকা বেতন পেতে পারেন। এবং এক্ষেত্রে প্রত্যেকটি কোম্পানিতে আপনার 8 ঘন্টা বেসিক ডিউটি থাকে কিংবা কোথাও 10 ঘন্টা এরকম বেসিক ডিউটি থাকে। এবং শ্রম আইন অনুযায়ী এখানে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। যে আপনার ভ্যালিড পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস, মানে আপনার যে পাসপোর্টটা থাকবে সেটার কমপক্ষে মেয়াদ থাকতে হবে 6 মাস, উপরে যা থাকার থাকুক কিন্তু সর্বনিম্ন থাকতে হবে 6 মাস। এবং সেক্ষেত্রে পরবর্তী ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার সদ্য তোলা রঙিন ছবি লাগবে, আপনার পুলিশ ভেরিফিকেশন, তারপর আপনার করোনা সার্টিফিকেট, এগুলো হলো মাস্ট বি নিডেড, অতীব প্রয়োজনীয়। এবং সে আপনার বিভিন্ন ডকুমেন্টস আরও অ্যাড হতে পারে, লাগতে পারে, সেটা আপনার এজেন্সি বলে দেবে প্রয়োজনের তুলনায় কী কী কাগজপত্র লাগতে পারে। সার্বিয়া যে কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে এবং পাবলিক খুবভাবে যাচ্ছে ওই দেশে, আমরা অনেক ভালো রিভিউ পাচ্ছি পাবলিক থেকে, ওইখানে কাজ করার সুযোগ পাচ্ছে এবং ওইখান থেকে কাজের মাধ্যমে টিআরসিতে আবেদন করে আবার ইউরোপের বিভিন্ন সেনজেন এবং ইউরোপের যে দেশগুলো আছে উন্নত ওই দেশগুলোতে যাওয়ার দ্বারা স্বপ্ন দেখছে এবং ওইভাবে এগিয়ে যাচ্ছে। তো আপনিও চাইলে আপনার সুন্দর একটি জীবন গড়ার জন্য অবশ্যই সার্বিয়ার দিকে একটি ভালো চাকরি কিংবা ভালো একটি কাজের সন্ধান নিয়ে আপনিও নিজের জীবন গড়ে তুলতে পারেন এবং উন্নত বিশ্বে যে আবার আরও একটু উন্নত হওয়ার চেষ্টা করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি তথ্যপূর্ণ, এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি সেই অপেক্ষায় থাকবেন।